হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমি তো হ্যাপি আছি আর থাকবো এখন থেকে, কেননা আমাদের ঘর হচ্ছে। আমি খুব 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 হ্যাপি আছি। এখানে দেখো ছোট্ট মতো ঘরটাকে নিয়ে যাচ্ছি জমিতে, আর হাতে পার্স আছে। কারণ এটাই কি, ওখানে মিস্ত্রিরা কাজ করছে, প্লাস অনেক লেবারও কাজ করছে। মাল বওয়ার কাজ হচ্ছে, ওদেরকে টাকা দিতে হবে, সেই জন্য পার্সটাকে আমি হাতে করে নিয়ে যাচ্ছি। যেহেতু টাকা তো আর হাতে করে এরকমভাবে নিয়ে যেতে পারি না। এখানে বর আমার অনেক কষ্ট করছে, টিন কিনে নিয়ে আসছে, আর হাতে করে মশলা বইবে, ওটা কি করা না কি বলে আমি বলতে পারবো না, ওটা কিনে নিয়ে এসছে। আর এখানে দেখো ঘরটাকে না, এটা আমাদের হিন্দুদের নিয়ম, কার কি বলতে পারবো না। আমাদের যে পুজো হয়, ভিত পুজো হয়, ওটার সময় এই ঘটের মধ্যে অনেক কিছু ওরা দিয়ে দেয়। সেই ঘরটাকে যখন মিস্ত্রি গাঁথুনি করে, ওই নিচে ঘরটাকে দিয়ে ওর উপর থেকে মশলা দিয়ে গাঁথুনিটা হয়। এটা আমাদের হিন্দু ধর্মের হয়ে থাকে, কারা করে করে বলতে পারবো না, কিন্তু আমাদের হয়ে থাকে আর আমরা অবশ্যই করি। আর আমার হাজব্যান্ড এইগুলোকে ভীষণভাবে মানে, বিশেষ করে ঘরের দিক দিয়ে। আর ও না এই রোদে কদিন ঘুরে ঘুরে একদম পুরো কালো হয়ে গেছে। ও সত্যি বলছি, ও এরকম ছিল না। কলকাতাতে থাকলে ওর রঙ অন্যরকম থাকে, ও চেঞ্জ হয়ে যায়, কিন্তু এখানে থাকলে এমনি একটু কালো কালো হয়েই যায়। তারপরে এই কদিন রোদে এত ঘুরছে, ওর আর দেখার মতো হাল নেই। বেচারা অনেক কষ্ট করছে, মিথ্যা কথা বলবো না। আর পিছন থেকে দেখো হোটেলটা দেখা যাচ্ছে, বাংলো বাড়ি করছে, যেটা আমরা বলছিলাম জাহাজ বাড়ি। এটা সত্যিই একটা জাহাজ বাড়ি, দূর থেকে দেখলে মনে হয়। আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে মনের মধ্যে। আজকে কিন্তু ঘরের কাজ হচ্ছে ফাইনালি। এখানে ঠাকুমাটা বসে বসে ছাগল চড়াচ্ছে। আমাদের এখানে ছাগল পাওয়া যায়, কিন্তু ভেড়া পাওয়া যায় না। কিন্তু আমার মাদের ওখানে ভেড়াও পাওয়া যায়, ছাগলও পাওয়া যায়। আর আমার মা তো পুরো পশু পাখির মানে পুরো বংশই পুষে রেখে দিয়েছে, সব রকম পাবে আমার মাদের বাড়িতে। আর আমাদের যেখানে ঘর হচ্ছে, ওখানের মানে পুরো লং রাস্তা, তার মধ্যেই একটাই ট্রান্সফরমার, এর মধ্যেই সব কিছু, মানে যত ইলেকট্রিক যায় সব এখান থেকেই। এটাতে যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, কিছু হয়, তো সব গেল, মানে আমরা মানে পুরো অন্ধকারেই থাকবো। সেই জন্য তোমাদেরকেও দেখিয়ে দিলাম কি আমাদের বেঁচে থাকার কারণটা কি। এখন তো মানুষ ইলেকট্রিক ছাড়া বাঁচতে পারে না, সেই জন্য বললাম কি ওটা আমাদের বেঁচে থাকার কারণ। এখন এসি, টিভি, ফ্যান, তারপর কুলার, এইগুলো ছাড়া তো মানুষ মানে অচল। বিশেষ করে বেসিক্যালি লাইট ছাড়া মানুষ তো অচল। এখন তো আর ল্যাম্প কেউ ব্যবহারই করে না। মানে আগে আমরা যেটা কি লম্প বা কি বলতে পারবো না, অনেকে টিমটিমে বলতো, অনেকে হারিকিন বলতো, এখন তো আর পাওয়াই যায় না, কেউ ব্যবহারই করে না। এখন সব এমার্জেন্সি উঠে গেছে। এখানে আমি পলিথিন বিছিয়ে মোটামুটি বসে পড়লাম বেশ ভালো করে বাবুসাবু হয়ে। আমি এখন এখান থেকে উঠছি না। এখন তাল গাছের নিচে ছাওয়া আছে, কিন্তু যখন 12টা বেজে যাবে, রোদটা ঘুরে যাবে, তখন এই জায়গাটা পুরো রোদ হয়ে যাবে, এখানে ছাওয়া থাকবে না। তখন আবার উঠে কোথায় গিয়ে বসবো সেটা ভাবতে হবে। যত মাল এসছে, সব মালের থেকে সব থেকে বেশি দাম বেশি রডের। একটা রড মনে হয় কমসে কম 1000-1200 টাকা পিস আছে। বন্ধুরা ভাবতে পারছো, একটা যদি কেউ চুরি করে নিয়ে চলে যায়, মানে পুরো গেল, কি বলবো। এখানে রড কাটার কাজ হচ্ছে, এখানে একটু ছাওয়া আছে, ওই জন্য মিস্ত্রিরা এদিকে দিকে চলে এসে রড কাটার কাজ করছে। রড কাটার মেশিন তো ওরা নিয়েই এসেছিলো, ওটা আলাদা করে আমাদেরকে আর কিছু করতে হয়নি। এখানে দেখো বালি পড়েছে, এখন মানে 6 ভাগের 1 ভাগ বালি পড়েছে, এখনও 6 ভাগ বাকি আছে। এখানে মশলা করা হবে, সেজন্য ইট বিছিয়ে বালি বিছিয়ে ছড়িয়ে দিয়েছে ওরা। এখানে পড়ছে টনচিপটা কম আসবে, বালিটা অনেকটা বেশি, সেজন্য বালির জায়গাটা অনেক বড় করে পলিথিন বিছিয়ে দিয়েছে। আমরা আগের দিন বিছিয়ে দিয়ে গেছি রাত্রেবেলা, মানে বিকেল থেকে কাজ হচ্ছিল। আর এর আগের দিন অল্প মানে 2 টিপ মতো এসেছিলো, 8 বস্তা করে, কত 70 বস্তা মতো বালি এসেছিলো। তারপর আজকে থেকে বওয়া হচ্ছে। এখানে দেখো পলিথিন দিয়ে ওরা একটা ঘর মতো করেছিল, ওর মধ্যে ওরা ক্লাব করবে বলেছিল, পুজো করবে বলেছিল, কিন্তু একটা এমন ঝড় এসছে দমকা হাওয়াতে সব ভেঙে দিয়ে চলে গেছে। এটা আমাদের জমির পুরো পাশেই একটা উঁচু মতো জমি, সেখানেই মানে ওরা এই ঘরটা করেছিল, মানে এখানকার ছেলেরা, পাড়ার ছেলেরা। তার মধ্যে আমি এখন বর্তমান ডাবও রেখে দিয়েছি। আর এটা ওদের মদ খাওয়ার আড্ডা, এখানে সব ছই বিছিয়ে রেখে দিয়েছে। ওর উপর বসে বসে ওটা মানে কি বলবো, ওদের মদ খাওয়ার আড্ডা মানে তো বুঝতেই পারছো, ছই বিছিয়ে রেখেছে, ওর মধ্যে আরাম করে বসে চাট, তারপর বিয়ার, আরও অনেক কত কিছু মদের নাম আছে বলতে পারবো না, ওগুলোই ওরা খায়। আর এখানে দেখো ইট মোটামুটি যা নিয়ে আসা হয়েছিল তার থেকে অর্ধেক এদিকে কাজে লেগে গিয়েছে। বালিটা ঘেরা হয়েছে, ওটার কাজে অর্ধেক লেগেছে, আর বাকি কাজ ওই মশলা করবে বলে নিচে বিছিয়েছে। মানে প্রচুর ইট খরচা। আর এখানে কিন্তু আদলাও লাগবে, আদলা এখন আমাদের নিয়ে আসা হয়নি, নিয়ে আসবে 1 গাড়ি আদলা, যেহেতু গোটা ইট ভাঙতে আমার একদমই মন চাইছে না। এখানে যতটা করে গাড্ডা খুলেছে দেখেছো, এখানে এর ওপর এবার ইট বিছানো হবে, ইট বিছিয়ে এর ওপরেই সব কিছু হবে, মানে কি কলম উঠবে, তারপরে ঢালাই পড়বে
নিচে এর ওপর থেকেই হবে। আমরা পুরো ডাইরেক্ট মাঠ থেকে কিন্তু ভিতটা তুলছি, মানে বোনেদের কাজ হচ্ছে। অনেকে তো মাটি ফেলে ওপর থেকে করে, আমরা পুরো মাঠ থেকে তুলছি। মানে এক মানুষ বোনেদ হবে, এক মানুষ বোনেদ হয়ে সেটা মাটি চাপা পড়বে, তার উপর থেকে ঘর উঠবে। পুরো মাঠ থেকে তুলছি, মাঠ থেকে এক মানুষ মানে অর্ধেকটা চাপা পড়বে, মানে নিচে অর্ধেক তো চাপা পড়েই যাচ্ছে মাঠের মধ্যে, আর উপরে অর্ধেকটা উঠে থাকবে, ওটা মাটি ফেললে ওটা পুরো সমান সমান হয়ে যাবে। এখানে দেখো ইটগুলো সেই ঘট পুজো হয়েছিল, সেই ঘট পুজো বলেছিল ঘটগুলো সব ওই যখন গাঁথুনি হবে ওর মধ্যে দিয়ে দিতে, ওই জন্য ওগুলোকে আমরা ভালো করে ইট দিয়ে ঘিরে রেখে দিয়েছি যাতে না কোনো কুকুরে কিছুতে নষ্ট করতে পারে। ওগুলো আমরা খুব ভালো করে গুছিয়ে রেখেছি। এখন গাঁথুনি হবে, ওর মধ্যে নিচের দিয়ে দেওয়া হবে, দিয়ে ওর ওপর থেকে গাঁথুনি হবে। এখানে ইলেকট্রিকের তার, আর আমাদের ঘর ম্যাক্সিমাম মাঝখানে 6 ফুটের গ্যাপ থাকবে। একটু খুব বেশি যদি হাওয়া হয় ইলেকট্রিকের তার এনি বাই চান্স যদি ছিঁড়ে যায় কিন্তু আমরা ভীষণ রিস্কে থাকবো, সেটা একটা টেনশনের বিষয় আছে, যেহেতু দোতলা হবে। তো একটু ভয়ও আছে, কিন্তু যেহেতু আমাদের জায়গা শর্ট সেক্ষেত্রে কিছু করার নেই, আমাদের এখান থেকেই করতে হবে। পিছনে আবার ডোবা হবে, তার জন্যও জায়গা ছাড়তে হবে। আর আমাদের ভীষণ প্রবলেম হচ্ছে, পাশে যারা থাকে তারা আপত্তি করছে, বলছে কি এতটুকু জায়গার মধ্যে তোমাদেরকে ডোবা খুললে 6 ফুট পার রাখতে হবে। কিন্তু বন্ধুরা তোমরাই বলো, এতটুকু জায়গার মধ্যে যদি আমরা 6 ফুট পার রাখি তাহলে আমরা পুকুরটা মানে ডোবাটা খুলবো কোথায়, এটা তো ওদেরকে বুঝতে হবে। আমরা বলছি কি 4 ফুট পার রেখে দেবো, দিয়ে আমরা মানে পাড়টাকে বেঁধে দেবো, মানে পাড় ধরিয়ে দেবো, তাহলে আর ধসে যাওয়ার ভয়টা থাকবে না। সেটা আমরাও জানি কি পাড় ধসে যায়, পুকুর বড় হয়ে যায়, সেটা আমরাও জানি, আমাদেরকে বলতে হবে না। কিন্তু আমরা বলছি কি পাড় ধরিয়ে দেবো, আমাদেরও খুব ভালো হবে, তোমাদেরও ভালো হবে, তোমাদেরও প্রবলেম হবে না, আমাদেরও খুব সুবিধা হয়ে যাবে। আমরা একেবারে ঘাটও করে দেবো, সানের ঘাট, সেক্ষেত্রে আমাদেরও কোনো প্রবলেম হবে না। এরকমভাবে মানে হবুতবু ব্যাপার একটা হয়ে আছে, এখন কি হবে ভগবানই জানে। এখানে দেখো ওরা সব কিছু রেডি করে নিয়েছে, 3টে মিস্ত্রি কাজ করছে, 3টে লেবার কাজ করছে। এখানে দুর্ভাগ্যের বিষয় 3টে লেবার কাজ করেও মিস্ত্রি নিজে মশলা বয়ে নিয়ে এসে এখানে ফেলছে। এখানে ঢালাই পড়ে যাচ্ছে, এর ওপরটা রডটা এরকম বার করা থাকবে, কাল থেকে মানে আবার ওর ওপর থেকে মশলা ঢালবে। আর এখানে দেখো সব জল উঠে গেছে, মোটামুটি আজকে 4টে বিনে ঢালাই পড়ে যাচ্ছে, 4টে মানে 4টে কোণে 4টে পড়ে যাচ্ছে। আর মাঝখানে যেগুলো থাকবে এই পারে দুটো ওপারে দুটো, মানে 5টা টোটাল 9টা কলম উঠবে, তার মধ্যে 4টে আজকে ঢালাই পড়ে যাচ্ছে, আর বাকি 5টা কালকে পড়বে, যেহেতু আজকে দুপুর পার হয়ে বিকেল হতে যায়। তো 3টে 3:30 অবধি কাজ হবে, এর ওপরে আর হবে না। এই যে রাস্তা দিয়ে যাচ্ছে, ওই যে ঘরটা তোমরা দেখলে গেট মানে ঢুকে গেছে ভিতরের দিকে, ওটা আমার বড় মাদের বাড়ি, আমি বড় মাই বলি, অত হিস্ট্রি খুলে বলতে পারবো না, এটুকু জেনে রাখো ওটা আমাদের বড় মা, আমাদের আত্মীয়। আর এখানে দেখো সাব সেন্টার, আমাদের ঘর থেকে একটু জাস্ট এসে একটা কোন মানে আসলেই সাব সেন্টার। এখানে ভোটের জন্য তো চারিদিকে শুধু ব্যানারই ব্যানার, দিদি আর অভিষেক ব্যানার্জি, দিদি আর অভিষেক ব্যানার্জি, চারিদিকে শুধু ব্যানার ভর্তি, যেদিকে দেখবে। আমাদের এখানে প্রচুর ব্যানার এসছে রাস্তার ধারে, মানে সব সেটিং করবে বলে। জানি না এবছর কি হবে না হবে, আমার তো ভীষণ ভয় লাগছে। আর যেহেতু আমার এখানে ভোটার কার্ড হয়নি, সেই জন্য আমি ভোট দিতে যাব না, সেক্ষেত্রে আমার কোনো টেনশানও নেই। আমাদের ঘরের ধারে সব কিছু পাওয়া যায়, A to Z খুঁজলেই সব পাবে। আলু দোকান, পেঁয়াজ দোকান থেকে শুরু করে কসমেটিক থেকে শুরু করে সার দোকান, বিষ দোকান, হ্যান ত্যান সব কিছু আছে। রড দোকান, সিমেন্ট দোকান, আর কি কি চাও বলো, বক্স দোকান, অনেক কিছু আছে। এই যে ভিতর থেকে জঙ্গলের ভিতর থেকে রাস্তাটা দেখছো, এটা দিয়ে কিন্তু রাত্রেবেলা আমি কোনোদিন যাই না, এখানে সাপ খোপের ভয়টা একটু বেশি থাকে। কিন্তু দিনের বেলা আমার আর রোদ দিয়ে পাগলির মতো অবস্থা হয়ে গেছে, আমার মুখের এখন রোদে ঘুরে ঘুরে কালো হয়ে গেছি। এই রাস্তা দিয়ে আমি ঘাটে যাই, প্লাস এটা দিয়ে মেন রোডেও ওঠা যায়। তো আমি এখন ভিতর থেকেই যাচ্ছি, এখানে মেনি বসে আছে, পুষি বসে বসে ভাবছে কি কখন কে খাবে, আমাকে দুটো মাছ দেবে। যাই হোক, আমি চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। এই যে দেখতে পাচ্ছ এই সাইডে এই ঘরটা নতুন হয়েছে, এটা দোকান হয়েছে, আর এই ডান দিকে এই যে খাল দেখলে এরপরেই আমাদের ঘর, ওইটা আমাদের ঘর অ্যাকচুয়ালি না, এটা ছিল দোকান, দোকানটাকে এখন আমরা ঘরের মতো করে আছি। এখন ওইখানে ঘর হয়ে গেলে তারপর এখান থেকে ওখানে উঠে যাবে, এটা দোকান হয়ে যাবে। পুচকু এখানে শুয়ে পড়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো, পাশে থাকো। বাই বাই।